কোনো রকম চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই তুলোর মতো নরম তুলতুলে রসালো মিনি দুধ চিতই বানাতে পারবেন খুব সহজে। এতে না আছে কোনো বাড়তি ঝামেলা। মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে আপনিও বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়, একদম নরম তুলতুলে, অসাধারণ। তাহলে আর দেরি কিসের? ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই মিনি দুধ চিতই পিঠা। প্রথমে আমি কফি মগ দিয়ে 1 মগ চাল নিয়ে নিলাম। এটা গোবিন্দভোগ চাল, যেটা দিয়ে আমরা পোলাও তৈরি করি সেই চাল। জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, একদম চকচকে করে ধুয়ে নিতে হবে, তাতে করে সাদা থাকবে। চালে অনেকটা ময়লা থাকে, তাই আমি 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে এসে ঢেকে রেখেছিলাম ওভারনাইট। যদি হাতে সময় না থাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, চাল কিন্তু একদম নরম হয়ে যাবে। যেহেতু আমি রাত্রিবেলা এটা ঢেকে রেখেছি, সকালেই তৈরি করব। এবার একটা গ্রাইন্ডার জার নিয়ে চালগুলো দিয়ে দেব। একবারে কিন্তু জল দিয়ে পেস্ট করবেন না, এটা এমনিতেই পেস্ট করবেন। যদি দরকার হয় একটু করে গরম জল দিয়ে দেবেন। আমি সামান্য একটু গরম জল দিয়ে পেস্ট করে নিয়েছি। একদম কিন্তু স্মুথভাবে পেস্ট করে নিতে হবে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, কোনো কিন্তু গুঁড়ো নেই, দানাদার কিছু নেই, একদম ফ্রেশ। এইভাবেই কিন্তু নিতে হবে। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। সময় নিয়ে 2-3 মিনিট ধরে ফেটিয়ে নিলে ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও খানিকক্ষণ ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন পিঠেটা ততটাই সফট হবে। এবার আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। এটা আমি আজকে ইনো দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার, বেকিং সোডা যে কোনো দিয়েই তৈরি করতে পারবেন। এই বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো একই কাজ করে। এতে করে একদম নরম তুলতুলে হয়ে যাবে পিঠেটা। যদি বেকিং পাউডার, বেকিং সোডা না থাকে ইনো দিতে পারেন, আর যদি ইনো না থাকে তাহলে বেকিং পাউডার, বেকিং সোডা যে কোনো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম পাতলা করে তৈরি করতে হবে। হাতা আমি নিয়েছি, হাতা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্ব, যাতে এরকম একটা দাগ কাটলে দাগটা থেকে যায়। এটা একটা সাইডে রেখে দিলাম। একটা কড়াইতে আমি আগে থেকে জাল করা ঘন দুধ নিয়েছি, আর একটু জাল করব। এখানে দিয়ে দিলাম 4-5টা ছোটো এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার থাকবে। দুধ কিন্তু আমার জাল করা আগের থেকেই ছিল, আবারও জাল করে নিলাম। এবার চায়ের কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু নিজের পছন্দ মতো দিতে পারবেন। বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি করে দেবেন, আর যদি কম মিষ্টি খেতে চান আর একটু কমিয়ে দেবেন। চিনিটা গলে গেছে, এবার 1 বাটি আমি খেজুর গুড় দিয়ে দিলাম। যেহেতু শীতকাল, আর এই শীতকালে খেজুর গুড় দিয়ে কিন্তু পিঠে খেতে দারুণ লাগে। একটা সুন্দর ফ্লেভারও থাকে, টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। অবশ্যই শীতকালে এই খেজুর গুড় দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার কিন্তু এটা একদম জাল করা হয়ে গেছে। এই মালাইটা খুব একটা ঘন করে তৈরি করবেন না, পাতলাই করে রাখবেন। এতে করে পিঠা ভালো করে ভিতরে রসটা সোক করে নেবে। একটা আপ্পে প্যান নিয়ে নিলাম। প্যানটা সামান্য একটু গরম করে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার সাদা তেল ব্রাশ করে দিলাম। এই আপ্পে প্যান যদি না থাকে এমনি কড়াইতেও করে নিতে পারবেন। আর এই আপ্পে প্যানে করলে ছোট ছোট হয়, দেখতে সুন্দর লাগে। এই আপ্পে প্যান যদি ভালো লাগে, আমার ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, তাহলে কিন্তু দেখে নিতে পারেন। একবারে অনেকগুলো হয়, আর ঝটপট তৈরি করা যায় এখানে অনেকগুলো। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। 4 মিনিট পর্যন্ত আমি হিট করব, লো টু মিডিয়ামের মধ্যেই রাখবো। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি জাল করবেন না, তাহলে কিন্তু নিচে কালারটা নষ্ট হয়ে যাবে। এরকম সাদাই থাকবে, খুব একটা বেশি না জাল করলেই। আর শক্তও হবে না, একদম সফট থাকবে। দেখে কিন্তু খুব সুন্দর লাগছে, আর অতি সহজেই কিন্তু উঠে এসেছে। আমি উল্টিয়ে দেখালাম কতটা সুন্দর। এবার নামিয়ে নেব।
এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, ভিতরে কিন্তু একদম সফট হয়েছে। আর এই ছিদ্রযুক্ত দেখছেন, এটাতে কিন্তু খুব সফট হয়, ভিতরে কিন্তু দুধগুলো এই ঢুকে যায়। একবারে আমার অনেকগুলো হয়ে গেল 12টা। আবারও সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। একে একে যতগুলো হয় সবগুলোই কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি সবগুলো নামিয়ে নিলাম। দুধটা কিন্তু আরেকটু গরম করে নিয়েছি। পিঠেগুলো যদি ঠান্ডা থাকে থাক, দুধটা একটু গরম করে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে। পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু পাতলাই রাখতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো তাড়াতাড়ি সোক করবে। উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। ঢেকে 2 ঘন্টার জন্য রাখবো। 2 ঘন্টা পর চলে আসলাম। এটা কিন্তু দারুণ সফট হয়েছে, একদম নরম তুলতুলে। আমি সার্ভ করে নিচ্ছি। আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এত সহজে যে এত সুন্দর একটা পিঠে বানানো যায়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এটা না আছে কোনো ঝামেলা, খুব সহজেই হয়। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম রসে ভরা। তোলার সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে, আর এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।